সন্ধে নেমে এসছে, মৃদুমন্দ হাওয়া বইছে, পাখিরা সব বাড়ি ফিরছে, মিঠে কলরব আসছে, পিছন থেকে মন্দির থেকে ভেসে আসছে সন্ধে আরতির গান। আর তুমি যদি এই মুহূর্তে আমায় বলো যে গত ৩-৪ মাসে তোমার যে অভিজ্ঞতা রইলো স্টার্ট আপের উপরে, তাতে তুমি আমাকে এমন একটা পরামর্শ দাও, এমন একটা উপদেশ দাও যেটা আমার জীবনে কাজে লাগাতে পারবো, তো আমার উত্তরটা হবে, তুমি যে ব্যবসা করছো, তুমি যে একটা বিজনেসে আছো, তুমি যে একটা স্টার্ট আপ বানিয়েছো, সেটা সম্পর্কে কাউকে জানিও না। সেটা তোমার বাবা-মা হতে পারে, সেটা তোমার বন্ধু-বান্ধব হতে পারে, সেটা তোমার আত্মীয়স্বজন হতে পারে, যে কেউ হতে পারে। কিন্তু তুমি তাকে জানাবে না কখনো। এমনটা নয় যে তারা তোমার খারাপ চান। ঘটনাটা হচ্ছে যে মানুষের সাইকোলজি যেটা, সে সবসময় নেগেটিভ বিষয়টাকেই তোমাকে জানানোর চেষ্টা করবে। তুমি যদি আজকের দিনে কাউকে বলো যে আমার পাহাড় যাওয়ার ভীষণ ইচ্ছে, আমি একটু পাহাড়ে ঘুরতে চাই, আমার পাহাড় খুব ভালো লাগে। তো দেখবে উত্তরটা আসবে যে আরে বাপরে, পাহাড়ে আজকাল যা ধস নামছে না, মানে প্রচুর গাড়ি পড়ে যাচ্ছে খাইতে। তোমার মনে কিন্তু ভয় ঢুকিয়ে দেবে। পাহাড়, অথচ পাহাড় একটা ভীষণ সুন্দর জায়গা। তুমি যদি আজকের দিনে উত্তরাখণ্ড যাও, তুমি যদি আজকের দিনে আহ হিমাচল প্রদেশ যাও, তো অসাধারণ জায়গা, অসাধারণ সিনারি। তুমি যদি আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং এ যাও, কিন্তু তোমাকে প্রতিবার যে কোনো কাজে তুমি আজকের দিনে সমুদ্রের কথা বলো, তোমাকে ওই একই কথা বলা হবে যে সমুদ্রে যদি সাঁতার না জানিস, ও তো ঢেউ টেনে নেবে তোকে। তারপর আজকাল সুনামি টুনামি কত কিছু হচ্ছে, তো সবসময় তোমাকে সব থেকে জঘন্য উপদেশটা দেওয়া হবে। এই একই জিনিস ব্যবসার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, যে দ্য মোমেন্ট তুমি তোমার আত্মীয় স্বজন, তোমার বাবা মাকে বললে যে আমি একটা ব্যবসা করবো ভেবেছি, তো হয়তো প্রথম উত্তরটা আসবে যে কিসের ব্যবসা করবি। এবার একটা জিনিস, মজার জিনিস খেয়াল করবে যে তুমি উত্তরটা যাই দেবে, তুমি যদি উত্তরটা দাও যে আমি একটা গ্রসারি স্টোর খুলবো বা গোলদারি দোকান খুলবো, তুমি যদি বলো যে আমি একটা গাড়ি ব্যবসা করব, তুমি যদি বলো যে আমি আজকের দিনে একটা হোটেল বা রেস্টুরেন্ট খুলবো, প্রতি ক্ষেত্রে উত্তরটা কিন্তু একই হবে। এতে এতে কোনো ফিউচার নেই, এতে কোনো ভবিষ্যৎ নেই। আজকের দিনে তুমি ধরো বললে যে আমি একটা গাড়ি ব্যবসা করব, ঠিক আছে, আমি 5টা গাড়ি কিনবো, সেই গাড়িগুলোকে আমি ভাড়াতে খাটাবো বা ট্যাক্সি বিজনেসে নামাবো, ফ্লিটে নামাবো, এবং সেখান থেকে আমি অর্থ উপার্জন করবো, ঠিক। তো তোমাকে প্রথম বলা হবে যে আজকের দিনে গাড়ি ব্যবসা, গাড়ি ব্যবসা কে করে? আরে বাবা, মানুষের হাতে এত টাকা কোথায় আছে যে ট্যাক্সিতে চড়বে? উপরন্তু এই যে E20 ফি20 গুলো আসছে, এ তো দুদিন পরে তোর গাড়ি খারাপ হয়ে যাবে। তারপর পেট্রোলের যে হারে দাম বাড়ছে, আর তুই যদি সিএনজি নিস, তো সিএনজির তো কোনো নিরাপত্তার কোনো গ্যারেন্টি নেই না, যে কোনো সময় ব্লাস্ট হয়ে যেতে পারে। তো ওই ট্যাক্সি ব্যবসাতে আজকাল কিচ্ছু নেই, কোনো ফিউচার নেই ট্যাক্সি ব্যবসায়। এই একই জিনিস তুমি যদি ভাবো যে আমি একটা রেস্টুরেন্টের ব্যাপারে বলবো, তো ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে কিসের রেস্টুরেন্ট খুলবে ভাবছিস, তুমি বললে যে আমি ভাবছি যে আমি ওই মাটন চিকেনের যে ফাস্ট ফুড টাইপের হয় সেই ধরনের একটা রেস্টুরেন্ট খুলবো, সন্ধ্যেবেলা নাগাদ ব্যবসাটা যেটা হয় সেটা। তো তোমাকে প্রথম বলা হবে যে আরে না, আজকাল তো মানুষ প্রচন্ড হেলথ কনসিয়াস হয়ে যাচ্ছে, মানুষ এখন ওইসব ফাস্ট ফুড খায় না, মানুষ এখন অত চিকেন টিকেন খায় না, চিকেনে প্রচুর অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, ও এখন ওসব করে কোনো লাভ নেই। প্রতি ক্ষেত্রে তুমি যদি বলো যে আমি একটা গোলদারি দোকান খুলবো, তো তোমাকে বলবো যে পাড়ার মোড়ে 4টে গোলদারি দোকান আছে, কত কত গোলদারি দোকান, মানুষ কত চাল ডাল কিনবে সারাদিন। তো ঘটনা হচ্ছে যে তুমি যেটাই করবো বলবে, তার সব থেকে নেগেটিভ বিষয়গুলোই তোমাকে সবার আগে তুলে দেবে, এবং তার সঙ্গে থাকে খরচের বিষয়টা। মানে পুঁজি কোথায়? ব্যবসাতে তো সব থেকে যেটা বেশি লাগে সেটা হচ্ছে পুঁজি, ক্যাপিটাল। টাকা ছাড়া তো হবে না, কারণ একটা ব্যবসা যখন তুমি শুরু করবে, তোমাকে প্রথমে মাথায় রাখতে হবে যে তোমাকে লস করতে হবে শুরুতে। তাহলে লস করার ক্যাপাসিটিটার জায়গাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। তুমি যখনই রিলেটিভদের বলবে না, আত্মীয় স্বজনদের বলবে যে আমি একটা বিজনেস করবো ভেবেছি, ওদের প্রথমে যে খেয়ালটা মাথায় আসবে, এটা আমি বাবা মাকে বাদ দিয়ে বলছি, ঠিক আছে, যদি আমি আত্মীয় স্বজনদের কথা বলি, তো প্রথম যে খেয়ালটা তাদের মাথায় আসবে সেটা হচ্ছে যে এইবার বুঝি আমার কাছে হাত পাতলো, এইবার বুঝি বললো যে কিছু টাকা দাও, ব্যবসা করবো ভাবছি, তো একটু পুঁজি টুজির ব্যাপার আছে। ঘটনা হচ্ছে যে যখন তুমি শুরু করবে, তুমি যদি এটা ভুল করেও বলে থাকো, তো এক তো অপদস্থ হতে হবে প্রচন্ড, মুখের উপরে না শুনতে হবে, উপরন্তু 10টা তোমাকে ওই নেগেটিভ কথা বলা হবে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, তুমি যদি বলো যে আমার ব্যবসা এই মুহূর্তে খুব লাভে চলছে, এবং আমি আমি এই ব্যবসাটাতে কিছু, মানে তুমি যদি আমাকে এই মুহূর্তে টাকা ধার দাও, বা এই মুহূর্তে যদি তুমি আমাকে ক্যাপিটাল কিছু দাও, কিছু পুঁজি দাও, আমি তোমাকে এত পার্সেন্ট, এত সুদের হারে তোমাকে আমি কিছু দেবো, ঠিক আছে, অর্থাৎ সোজা হিসাবে ডিভিডেন্ড দেবো, বা প্রফিট পার্সেন্টেজের তরফ থেকে কিছু তোমাকে দেবো, ঠিক আছে। ক্যাপিটাল তো ইন্টারেস্ট পায়, তাহলে ক্যাপিটালের আমি তোমাকে ইন্টারেস্ট দেবো। তো তখন কিন্তু তাদের দিতে আপত্তি নেই। তাহলে সেটা কখন? যখন তোমার বিজনেসটা এস্টাবলিশড হচ্ছে। শুরুতে তো তুমি প্রফিটে থাকবে না, তোমার প্রফিট গেন হতে সময় লাগবে।
তো যখন তোমার স্টার্ট আপটা একদম শুরুতে আছে, যখন তুমি একদম ইনিশিয়াল স্টেজে আছো, তখন নীরবতাই হচ্ছে তোমার সব থেকে বড় রক্ষা কবচ। কারণ দেখো, এটা তো সত্যি কথা যে আজকের দিনে পাহাড়ে ধস নামে। এটা তো সত্যি কথা যে বহু বহু পর্যটক আজকের দিনে পাহাড়ে গেলে যদি ধস নামে তো আটকা পড়ে যায়। কিন্তু এটাও সত্যি কথা যে সেই সমস্ত পর্যটকদের উদ্ধারও করা হয়। এটাও সত্যি কথা যে সব সময় এটা হয় না। যদি তাই হতো তাহলে তো পাহাড়ের পর্যটন ব্যবস্থা একদম ধ্বংস হয়ে যেত। সেটা তো হয়নি। পাহাড়ে পর্যটন ব্যবস্থা তো রয়েছে। এত এত মানুষ পর্যটন ব্যবস্থা থেকে রোজগার তো করছে। পাহাড়ের যে সমস্ত ড্রাইভাররা রয়েছে তারা ওই ভয়ঙ্কর বাঁকগুলোতেও তো খুব দক্ষতার সঙ্গে গাড়িগুলোকে নিয়ে যায়, যায় তো। তাহলে একাধটা ঘটনা ঘটে এমন নয় যে ঘটে না, কিন্তু সেটা একাধটাই ঘটে। তার অর্থ এবার ধরো কোনো একটা কারণে যদি তুমি বলো যে রেল ক্রসিং এর কোনো একটা ট্রেনে যদি কেউ কাটা পড়ে, তাহলে কি তুমি বলবে যে রেল ক্রসিং ভেতর দিয়ে পেরোস না? রেল তো গেট দিয়ে দেয়, প্রহরী যুক্ত রেল তো থাকে, তোমাকে তো সেটা মেনে চলতে হবে। সেরকম হচ্ছে সমস্তটা। এই জগতে 100% সেফ কোনো জায়গা তো নয়, কোনো তোমার তোমার বাড়িটাও নয়। ঠিক আছে? তো তাহলে সব থেকে ওর্স্ট সিনারিওটা বা সব থেকে বাজে সিনারিওটার কথা ভেবে তুমি পাহাড় যাওয়া বন্ধ করবে না। সেরকম সব থেকে বাজে সিনারিওটা ভেবে যে আমার তো লস হতে পারে, এটা ভেবে নিশ্চয়ই তুমি ব্যবসাটা বন্ধ করবে না। কিন্তু তুমি যদি আজকের দিনে তোমার ওই আত্মীয় স্বজন বর্গের কথা শোনো, তাহলে দিনের শেষে তার পরিণতিটা এটাই হবে। কারণ তারা তোমাকে এত পরিমাণ ডিসকারেজ করবেন, এত পরিমাণ তোমাকে মানে তোমাকে এত পরিমাণ নিরাশ করবেন এবং হতাশাজনক কথা বলবেন, তুমি আর উৎসাহ পাবে না কাজটা করার। অথচ কাজটা তুমি হয়তো খুব ভালো করছিলে, এবং তোমার তখন মনে হবে যে কি জন্য বলতে গেলাম এদেরকে, কি দরকার ছিল আমার জানানোর, আমি তো ঠিকঠাক করছি। এই জন্যে নীরব থাকো, তোমার সাফল্যকে গর্জন করতে দাও। যখন তুমি সফল হবে, তখন তুমি যে বড় ব্যবসায়ী হয়েছো, তুমি যে একজন দুঁদে ব্যবসায়ী হয়ে গেছো, সেটা তারা নিজেরাই টের পেয়ে যাবে। সেটা তোমাকে ফলাও করে বলতে হয় না। বুঝতে পারলে? ধূপ যখন গন্ধ ছড়ায় তখন দুনিয়াকে বলতে হয় না যে আমি ধূপটা জ্বালিয়েছি। ধূপের গন্ধে গোটা ঘর এমনিতেই মম করে। তোমার সাফল্যের গর্জনে সমস্ত জায়গায় এমনিতেই জানতে পেরে যাবে যে তুমি সফল হয়ে গেছো, তুমি একজন স্ট্রং পার্সনে পরিণত হয়ে গেছো, তুমি একজন সফল ব্যবসায়ী হয়ে গেছো আজকের দিনে। তার থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। তাই আগাম জানিয়ে দেবার কোনো প্রয়োজন নেই। একটা পুরোনো কথা আছে জানো তো, যে বাঘের বাচ্চাকে কোনোদিন জানাতে নেই যে সে বাঘের বাচ্চা। কারণ যতক্ষণ না পর্যন্ত বাঘের বাচ্চা বাঘ হতে পারছে, ততক্ষণ পর্যন্ত হায়না থেকে শুরু করে তার হাজার হাজার শত্রু রয়েছে। তাই সমূলে উৎপাটিত হয়ে যাবে। বুঝতে পারলে? তোমার সমূলে উৎপাটিত হওয়ার জন্য তোমার পিছনে লাগার প্রয়োজন নেই। জাস্ট তোমাকে 10টা নেগেটিভ কথাবার্তা বলে দিলেই যথেষ্ট। 10টা নেতিবাচক কথাবার্তা যদি তোমাকে কেউ বলে দেয়, আজকের দিনে তুমি একটা ছোট্ট উদাহরণ করতে পারো। তুমি একটা পাড়ায় কোনো একটা মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করতে পারো, যার মেয়েটার ক্যারেক্টার নিয়ে তোমার মনের মধ্যে কোনো সন্দেহ নেই, তাকে নিয়ে জিজ্ঞেস করতে পারো। তুমি দেখতে পাবে যে তার ক্যারেক্টার নিয়ে হাজারটা এমন কথা কিন্তু তোমাকে শুনিয়ে দেওয়া হবে যেগুলো তুমি কোনোদিন ধারণাই করতে পারোনি। সে হয়তো কলেজের টপার, কিন্তু তাকে বলা হলো যে সে নম্বরটা অমুক ভাবে পেয়েছে, কোনো একটা মানে খারাপ কোনো একটা কথা বলে দেওয়া হলো। তো অথচ সেই মেয়েটা মানে তার ক্যারেক্টার নিয়ে কোনো প্রশ্নের অবকাশই রাখে না। সেই জন্য তোমাকে বলছে যে মানুষ মাত্রই নেগেটিভ কথা বলতে সব বেশি পছন্দ করে, সে নিরাশ করতে বেশি পছন্দ করে। এটা হিউম্যান সাইকোলজি। ঠিক আছে? আজকের দিনে মানুষ বিশেষ করে বাঙালি মানুষ তো আম্বানিকে জ্ঞান দেয়, আপনি ব্যবসাটা ঠিকঠাক করতে পারছেন না, আপনার এইটা করা উচিত হয়নি। এই জিনিসটা যদি আপনি এইভাবে করতেন তাহলে এইভাবে হতো। তো অথচ হয়তো নিজে একটা মুদিখানাও ঠিকঠাক চালাতে পারছে না। তো আমরা বাঙালিরা সতত জ্ঞান দিতে বেশি পছন্দ করি। সেই জন্য জ্ঞানের হাত থেকে একটু দূরেই থাকো। কেউ যদি ইনিশিয়াল ডেজে জ্ঞান অন্বেষণ করো, কিন্তু কেউ যদি তোমাকে নিরাশ করছে, কেউ যদি অহেতুক তুমি বুঝতে পারছো যে তোমাকে সেই জিনিসটা সম্পর্কে জানানোর চেষ্টা করছে যেটা এখন তোমার জানার কোনো প্রয়োজন নেই। সব জায়গায় সমস্ত কাজেই তো কিছু না কিছু থাকে। T20 সমস্যা আছে, এটা ঠিক কথা যে মানুষ আজকাল হেলথ কনসিয়াস হচ্ছে। এটাও ঠিক কথা যে আজকের দিনে ভেজিটেরিয়ান ব্যবসাতে প্রফিট নেই। এটাও ঠিক কথা যে পাড়ার মোড়ে 4টে দোকান আছে গোলদারি। কিন্তু তারপরেও তো বাকি সব ব্যবসাগুলো চলছে, তারপরেও তো এত জনসংখ্যা আছে। তাই সব ব্যবসায় চলবে, এমন নয় যে ব্যবসা চলবে না। ব্যবসাটা শুধু চালাতে জানতে হয়। একটা পুরোনো কথা আছে না, যে কি বিক্রি করছি সেটা বড় ব্যাপার নাই, বিক্রি করতে পারছি কিনা সেটা বড় কথা। তুমি বিক্রি করাটা শেখো,
দেখো সব ব্যবসা রমরমিয়ে চলবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে।